শহীদ কেন? সন্ত্রাসীদের রাস্তা নয়। শহীদ কেন? এভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অত্যাচার নির্যাতন, একদিকে নারীদের উপর অত্যাচার করতেছে, আরেকদিকে সংসদ সদস্য প্রার্থীকে ডিম মারতেছে, আরেকদিকে আজকে শেরপুরে লোক খুন করেছে। যেভাবে খুনের রাজত্ব, অত্যাচার, জুলুম নির্যাতনের রাজত্ব, দখল বাণিজ্য থেকে শুরু করে সকল কিছুতে তারা আওয়ামী লীগের কায়দায় যেভাবে তারা বহাল অবস্থান শুরু করেছে, এতে আমরা অত্যন্ত শঙ্কিত। আমরা মনে করছি নির্বাচন পর্যন্ত যদি এইভাবে চলে তাহলে এদের সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। যদি সুষ্ঠু নির্বাচন হইতে হয় অবশ্যই ইন্টারিমকে এই ধরনের ফ্যাসিবাদ মোকাবিলায়, নব্য ফ্যাসিবাদ মোকাবিলায় ইন্টারিমকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। না হয় আমরা শঙ্কিত, আমরা মনে করছি এভাবে নির্বাচন হওয়া সম্ভব নয়। তারা যখন মাঠে নির্বাচনী প্রচারণা করতে যায় তখন তারা বিভিন্ন অজুহাতে তাদের উপর হামলা করতেছে, তাদের উপর ধারালো ছুরি এবং দেশীয় অস্ত্র দিয়ে হামলা করতেছে। তা আমার মনে হচ্ছে যে এভাবে যদি চলতে থাকে তাইলে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। নির্বাচন কমিশনকে এবং ইন্টারিম গভর্নমেন্টকে আরও অনেক বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, অন্যথায় দেশে একটি এই বিশৃঙ্খলা তৈরি হবে যা নির্বাচনকে এই পিছিয়ে ফেলতে বা নির্বাচনকে বানচাল করতে ভূমিকা পালন করবে। নুরুজ্জামান বাদলকে যেখানে পাও জবাই করো। মানুষ পেরে তাদেরকে সুযোগ আপনারা দিচ্ছেন, এটা চলবে না, আমরা চলতে দেব না। এখানে যে জননেতা মুখ্য সংগঠন আছে তার উপরে 2 বার হামলা হয়েছে। জুলাই যোদ্ধা শরীফ উসমান হাদিকে হত্যা করা হয়েছিল। আমরা মনে করেছিলাম যে তারেক জিয়া দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, তিনি দেশে এসে সুন্দর, অবাধ, নিরপেক্ষ একটি নির্বাচনের জন্য তিনিও একজন দলের প্রধান হিসেবে সেই ভূমিকা পালন করবেন, সৌহার্দ্যপূর্ণ একটি নির্বাচন হবে। কিন্তু তিনিও তার দলের নেতা কর্মীদের লাগাম ধরে রাখতে পারছেন না। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলো তো চলছেই, আবার তারা মানুষকে পিটিয়ে হত্যা করছে, কুপিয়ে হত্যা করছে। তারেক জিয়াকেও আরো অনেক বেশি সচেতন হতে হবে। গতকাল যে নৃশংস ঘটনা সংঘটিত হয়েছে, শহীদ মিছিল তারা বলা করেছিল, আজকে গ্রেপ্তার উপযুক্ত বিচার তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন। Jelajahi cara baru mendapatkan informasi. Download Metro TV Extend sekarang.